আজকে হচ্ছে 3rd মে আর এখন ঘড়িতে বাজছে 2:30টা। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার আমি ছেলেকে খাওয়াচ্ছি। ও একটু লেট করে খেয়েছে তাই পেটটা ভরা ছিল, একটু লেটে খাওয়াচ্ছি। তো ওকে খাইয়ে তারপর আমি খাবো। হাজব্যান্ড ডিউটি গেছে, ও আসবে, তারপর আমরা বেরাবো। তো আজকে হচ্ছে সেই দিন, আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আজকে 3rd মে। তো আমাদের ট্রেন এখান থেকে পুনে থেকে আছে 6:30 কল্যাণ পর্যন্ত। আবার কল্যাণ থেকে আমাদের ট্রেন আছে 11টার সময়, রাত্রি 11টায়। তো ওই জন্য আমাদের ঘর থেকে বেরোতে হবে 4:30টায়। তো কাশি এখনো ঠিক হয়নি, গলা বসে আছে, ছেলেরও কাশি এখনো আছে, আমারও আছে। তো যাই হোক, এইসব নিয়ে মায়ের নাম নিয়ে বেরোবো। আর সকাল থেকে প্রচন্ড কাজকর্ম হলো, যেটা আমি ক্যামেরাতে আর ক্যাপচার করতে পারিনি, কেন ক্যামেরাতে ক্যাপচার করলে আরো লেট হয়ে যাবে। এখানে ছেলেকে খাওয়াচ্ছি, এই যে বসে খাচ্ছে। তো আমি সমস্ত কাজকর্ম করে তারপরে চান টান করে এলাম। এই এখন ভাত খাইয়ে ভাত খাবো। আর আমাকে টিফিনের জন্য বানাতে হবে জিরা আলু আর রুটি। তো আমি চিড়ে ভেজে নিয়েছি, বাদাম দিয়ে চানাচুর দিয়ে চিড়ে ভাজলাম, মুড়ি নিলাম। আর ছেলের জন্য একটুখানি প্যানকেক বানাবো, রেডি করে রেখেছি ব্যাটার, ওই প্যানকেক বানিয়ে নিয়ে যাবো। আমাদের জন্য রুটি আর জিরা আলু বানাবো। আটা মেখে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি। এই খেয়ে নিই, খেয়ে এগুলো বানাবো, বানিয়ে তারপরে যাওয়ার আছে। তো অনেকটা চাপের মধ্যে আছি এখন। যে 3:30। আমি এখানে ঝোলার মধ্যে নিয়ে নিয়েছি চিড়ে বাদাম ভাজা, এই প্যাকেটটা নিয়েছি। প্লাস্টিকে একটু মুড়ি নিয়েছি, একটা গ্লাস, একটা বাটি, একটা চামচ। আর এখানে পপনের জন্য প্যানকেক বানাচ্ছি, এখানে রুটি হবে। আর এই যে এখানে জিরা আলুটা বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে আটা মাখলাম, এর রুটি হবে। আর একটুখানি সামান্য দুধ আছে, দুধটা দিয়ে ভাবলাম একটু চা বানিয়ে খেয়ে নেবো বেরোবার সময়। আর বাসন মাজা হয়নি, বাসন পড়ে আছে। অ্যাকচুয়ালি আজকে জানি না, আজকে প্রচণ্ড প্রবলেম করছে জলের, একটুখানি জল থাকছে না। তো যেটা জল ছিল সেটা আমি কাজ করে নিয়েছি, বাস বাসন মাজার জন্য জল, মানে এখন জল স্টোরেজ যেই জল, সেই জল দিয়ে বাসন মাজতে এখন অনেক জল লেগে যাবে। ওই জন্য আমি ভাবছি, জানি না, যদি জল আসে তো ভালো, নাহলে বাসনগুলো আমাকে রেখে যেতে হবে মজবুরি। আর আমি এখানে সব গাছগুলোকে রেখে দিয়েছি। একটা গাছকে আমি কার্নিসের উপরে রেখে দিয়েছি, এই তুলসী গাছটা এখানে রেখে দিয়েছি। জল বোতল এমনি করে দিয়ে যাবো, যদি আশা করি ভালোই থাকবে। এই দিকটা ছাওয়া পড়ে, ওই জন্য আমি এদিকে রেখে দিয়েছি। সব লাইন করে গাছ রাখা আছে, লাইন করে গাছ এখানে রেখে দিয়েছি আমি, এখানটা ছাওয়া আছে। আর এইগুলো সব আমি জল ভরে রেখেছি। আর এই চটিগুলোকে ধুলাম ট্রেন জার্নির জন্য। আর যাই হোক, এমনি এখন আপাতত সেট আপ করা আছে, সব গুছানো কিছু নেওয়া হয়ে গেছে। এই যে ব্রেড, জ্যাম, এখানে রুটি, এখানে তরকারি, এখানে পপনের প্যানকেক, এখানে গোলাপ জামুন, এখানে কিছু মেডিসিন, স্যানিটাইজার, এগুলোকে সব ভরে দিই। ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 4:30। এই যে আমরা পুরো অল সেট। পপন 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 লুক পপন, হাউ টু জার্নি, চলো লেটস গো। চলো পপন, এটা কোথায় রাখবে? লাস্ট মোমেন্টে পুরো হড়বড়িয়ে গেলাম। সকাল থেকে সব জোগাড় করতে করতে লাস্ট মোমেন্টে জল তো এলোই না। ফাইনালি ওই যেইটুকু স্টোরেজ ছিল সেইগুলো দিয়ে করলাম। আজকে ফাইনালি আমাদের পার্কিং, উপরে যে পার্কিংটা আছে এটা দেখলাম, এতদিন ধরে আছে কোনদিন দেখিনি। তো যাই হোক, এখন 4:30 বাজে, এখন জাস্ট বেরোনো যাচ্ছে স্টেশন। অলরেডি আমি কিচ্ছু করিনি, কাজল ওজল কিছু না, এখানে মুখে একটু সানস্ক্রিন লাগালো, লিপ বাম লাগালো, বেরিয়ে গেলাম। আবার ওখানে পরে ট্রেনে চড়ে করবো। থাক, কমফোর্টেবল একটা টি শার্ট পরে নিয়েছি, ওপরে একটা কমফোর্টেবল ঘরোয়া ড্রেস পরে নিয়েছি। আসলে ট্রেনে ওকে আবার পুরো চেঞ্জ করাবো, ওই জন্য একটা ক্যাজুয়াল পরে নিয়েছি। বাবা ক্যাজুয়াল টি শার্ট এমনি পরে নিয়েছে ঘরে। তো এখানে আমাদের কাজ চলছে এখন, চলো। এখানে বসে গেছে, আমরা পৌঁছে গেছি। আবার 6টা বাজছে, এখন সময় আছে আধা ঘন্টা ট্রেন আসতে। প্রচন্ড আমরা ট্রেনে বসলাম। আমরা না, আমাদের 4 নম্বর ছিল না, 4 নম্বর ছিল, 5 নম্বরে ঢুকে গেছি, আবার দৌড়ে এলাম। এসে এখন ফাইনালি বসেছি। এখন 6:30 বাজছে। 6:30 সময় আমাদের ট্রেন ছাড়ার টাইম, কিন্তু 6:30 বেজে গেল।
6:30 বেজে গেলে এখনো ছাড়েনি, 6:40 হচ্ছে। পুটুন বসে গেছে, পুটুন আমরা পৌঁছলাম কটা বাজে? 9:40 পৌঁছালো কল্যাণ। 40 মিনিট লেট ছিল ট্রেনটা, ট্রেন চলে গেল। আমরা এখন নেক্সট ট্রেনের অপেক্ষায়, আমাদের আরো 1.5 ঘন্টা মতন বসতে হবে। 11টা থেকে 11:30টার সময় আছে ট্রেন। আমরা এখন এখানে বসি, চলো লেটস গো। কল্যাণ থেকে যে ট্রেনটা ছিল 10:45, তো লেট ছিল 40 মিনিট, তো 11:15 ছেড়েছে। তো আমি আপার সিটে আছি, সিটে, আর ছেলে দিকে আছে। আশেপাশে দুটোই আবার পেয়েছি আশেপাশে। তো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার শুবো। প্রায় 12টা বাজতে আসছে, শুয়ে যাই। আজকে সারাদিন ট্রেন জার্নি, পরশু দিনকে রাইট টাইম আছে পৌঁছাবার, রবিবার। তো জাস্ট আমরা এখানে উঠে গেছি, ছেলে বদমাশি করছে, দুষ্টুমি চড়ে গেল। এই যে বদমাশি চলছে, পুরো চাদর গুটিল, কি সুন্দর করে বিছানা করলো। এই যে বদমাশি করছে। ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আপার সিটে বসে আছি, তাই বুঝতেও পারছি না, মাথা লাগছে, যেন শুয়ে কথা বলছি। তো সকালে লেট করে উঠলাম, ভালোটা ঘুম হয়ে গেছে। ছেলে সকালে উঠে গেছে, বড়ার সাথে শুয়েছিল, ও পাপা সকালে উঠে গেছে। আমি লেট করে উঠেছি, ফাইনালি ভালো হয়ে গেছে। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, জল খাওয়া হলো, আর তারপরে এখন উঠেছি। কখন আছে ওর সাথে, কখন আমার সাথে বসে আছে। ও এখন একটু আগে বানানা খেলো, এখন একটু বসে বসে ওর সাথে খেলাধুলা হচ্ছিল। তারপরে দুপুরে লাঞ্চ করে যদি ঘুমায় খুব ভালো, না হলে রাত্রেবেলা একবারে ঘুমাবো। যাই হোক, এইভাবেই দিন কাটছে, ট্রেন জার্নি চলছে আমাদের। তো আজকে সারাদিনটাই ট্রেনে থাকা হবে। কালকে সকাল 10টা নাগাদ টাইম আছে, জানি না এখন আর কত লেট করবো। তো এখন পুরো দিন ট্রেন জার্নি চলছে। ট্রেনে আর কিছু ক্যাপচার করতে পারছি না, কারণ কি ট্রেনে আর ক্যাপচার করবোই চলছে। আমার বড় দিকে বসে আছে, ওইদিকে নিচে বসে আছে, ও শুনেছে নিচেটাতে বসে আছে, নিচেটাতে জায়গা কেউ নেই, ওগুলো ওখানে বসে আছে, এখানে বসে আছে। পড়ে যাবেন, সরো 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 সরো, আমি গেছি। আবার তো এখন এসে গেছে খাবার, আমাদের দুপুরের লাঞ্চটা। তো শোয়া হয়নি, পুটুনের পাপা শুয়েছে, ও জাস্ট উঠলো, আর লাইটস অফ আছে, যেটা অন্ধকার দেখাও যাচ্ছে না। তো এসে গেছে, তো ওখানে খাচ্ছে নিচে, আর আমি এখানে। পাপা খাচ্ছে, পুটুন খেলছে এখানে। অরেগানো এবং পিৎজা আছে। এখন বাজে 9:20। কিছুক্ষণ বসে শুয়ে সময় কাটছে। পুটুন ঘুম থেকে উঠলো, পুটুন ঘুম থেকে উঠে কিছুক্ষণ স্ক্রিন টাইম নিল, আধা ঘন্টা। এখন হেঁটে গেছে, বলছে পিৎজা পিৎজা করতে পাবে। বাবা সেই পাউকে দিয়ে জ্যাম দিয়ে পিৎজা করে দিচ্ছে। পুটুন 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 বানাচ্ছে।
বানাচ্ছে পিজা, ব্রেড পিজা বানাচ্ছে, নিজেই বানাচ্ছে, নিজে বানাচ্ছে। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে রবিবার। তো আমাদের ট্রেন 5 ঘন্টা লেট যাচ্ছে, 5 ঘন্টা। তো যেখানে পৌঁছাবার ছিল সকাল 6টা, সেখানে দুপুর 12টা বেজে যাচ্ছে। তো এখন 9:30 বাজে, এখনও আমাদের আরও 2.5-3 ঘন্টা লাগবে। তো অনেক লেট চলছে ট্রেন। আমি জাস্ট শুয়ে উঠলাম, খাচ্ছে ঘুগনি। No. But not chicken. No chicken. There's no chicken. Okay. 5 ঘন্টা লেট। মাকে ঘরে ফোন করে দেওয়া হলো যে মা জলখাবার রেডি করছিল, এবার জলখাবার মানা করে দেওয়া হলো, কেন কি ঘরে পৌঁছাতে 1টা বেজে যাবে। তো কী জলখাবার খাবে, সেই জন্য যেই ট্রেনে এই বছর যেই ট্রেনেই যাচ্ছি সেই ট্রেনটা লেট যাচ্ছে, সবসময় লেটই হচ্ছে সব ট্রেন। Yes. Yes. এখন প্রায় 10:30 বাজছে, 1 ঘন্টা কথা বলছি। তো 10 ঘন্টা খাওয়া হয়ে গেছে, এখন বলছে 6 ঘন্টা লেট হবে। তো পর লেট হয়েই যাচ্ছে, জানি না ফাইনালি কখন পৌঁছাবো। প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ। কোথায় সকালে পৌঁছানো ছিল সেখানে বেলা দুপুর হয়ে গেল, এখন যদি পৌঁছাবার নাম নেই। আবার কালকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এটা অনেকই ইমোশনাল একটা জায়গা মেয়েদের জন্য, যে আজকে বেলা দুপুরে পৌঁছাবো, কালকে আবার বেরিয়ে যাবো, একদিনও থাকতে পারি না। অনেক খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগছে, বাট একদম থাকতে পারছি না। খেলছে Monkey love banana. কেমনি করে মাংকি? তুমি ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেন খাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। শু পরে নিয়েছো, দাঁড়া, ওকে চড়িও না। আমার পুতুল চলে, পুতুল বানানা খাচ্ছে, পুতুল বানানা খাচ্ছে। বেড়ো চেক করলে এখানে? হ্যাঁ। আমরা জুকসলাইয়ে ট্রেনটা জাস্ট একটুখানি স্লো করলো, আমরা নেমে গেলাম জুকসলাইতেই, কেন এখন টাটা স্টেশন পৌঁছাতে অনেক লেট, 12:30 অলরেডি বেজে গেছে। তো আমরা এখান থেকেই স্লো করাতেই আমরা নেমে গেছি। আর বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ, ভীষণ রোদ, ভীষণ। এখানে ট্রেনটা স্লো করেছে, তো আমরা এখান থেকেই নেমে গেছি। এখানে অটো দাঁড়িয়ে আছে, অটোতে করে চলে যাবো। মিষ্টি নিয়ে নিলাম, বিশাল রোদ, বেরোতে পারছি না। এই যে শালিগ্রাম থেকে মিষ্টিটা নেওয়া হয়ে গেল। যাই, মিশি দিদু। দেখি কই পুতুল কই? ওলে বাবালি, ওলে বাবালি, এটা কি ছাজি রেখেছে দিদুন? ওলে বাবালি, দিদুন ছাজি রেখেছে। ও ছাজি রেখেছে দিদুন। ও দেখে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে দেখে, হ্যাপি হয়ে গেছে, খুশি। হ্যাঁ, কাউন্ট করছো কত পুতুল আছে? কাউন্ট করছে পুতুল কতগুলো আছে। বাবালি ডল, এগুলো সব নানি করেছে, সব নানি করে পুচকার হয়ে আছে। বলি বাবালি সব বসে আছে। বিরিয়ানি
চিকেন কারি আর রুটি এই যে পুতুল, এই যে দিদুন কি দিচ্ছে দেখো, এই যে দিদুন মিষ্টি দিয়েছে দেখো, সুইট। এটা কে পপন ভাই? এই দেখো পপন, দিদুন সুইট দিয়েছে দেখো, এটা পপন সুইট। এই দেখো, এই যে পপন সুইট, পপন যে সুইট দিয়েছে, এটা সুইট রেখে দাও, খেয়ে না। পপনের সুইট না, তুমি খাও। পপন সুইট খাবে। পুনে থেকে মুম্বাই না গরম, মুম্বাই খাও, গরম দুবারটা এখানে অনেক বেশি হলো। ইয়াম্মি পুতুল, ইয়াম্মি পুতুল ইয়াম্মি টেস্টি। আমি যাচ্ছি স্নান করতে, ছেলের স্নান হয়ে গেছে, মিমি করে দিয়েছে ওকে স্নান, হাগু করলো এসে, হাগু করে স্নান করে দিয়েছে মিমি, ড্রেসটা চেঞ্জ করে পরিষ্কার হয়ে গেছে, খেলছে। আমি যাচ্ছি এবার স্নান করতে, মা এখানে পপনের ভাত বাড়ছে, পপনকে খাওয়াবে মিমি, আমি যাই স্নানটা করে আসি। 3টা বেজে গেছে, এখন এরা বদমাশি করে যাচ্ছে, এদের খাওয়া দাওয়া নেই। তো পুটুনের সবকিছু হয়ে গেছে, পুটুন ওর মিমি ওকে হাগু করিয়ে ছুচু করে দিয়েছে, চান করে দিয়েছে, খাবার খাই দিয়েছে, এখন ও খেলা করছে এখন বসে বসে টেডি বিয়ারকে নিয়ে। আমারও হয়ে গেছে, আমি যাচ্ছি এবার খাবার খেতে, মা খাবার বাড়ছে। এরা খালি কি করছে দুজনে মিলে সালাদ দিতে জানি না, তো এদের মানে টাইমই পাচ্ছে না খাবারের জন্য। আর এই মেয়েটা এখন 24 আওয়ার্সের জন্য বুক করেছে সব হেল্প করার জন্য। মিমি বনুর কাজ পপনের কাজ করছে, নিজের ভাই ভাগ্নের কাজ করছে, সব সরি বোনফোর কাজ করছে, জিজার কাজ করছে, হ্যাঁ যা যা ফরমাইশ খাটার সব করছে। এখন 24 ঘন্টার জন্য বুক করা হয়েছে। আজকে রবিবার হচ্ছে, তাই ভাই ঘরে আছে আজকে। তা আজকে দুপুর 1:30টায় আমরা পৌঁছালাম, আর কালকে দুপুর 1টায় বেরিয়ে যেতে হবে ঘর থেকে, তাই জন্যই বলছি 24 ঘন্টা। তো 24 ঘন্টার জন্য মোটে এসছি এখানে, ভালো তো লাগছে না, কি করবো, কিছু করার নাই। তো এবার যাচ্ছি খাবারটা খেয়ে নিই। মা আজকে সিম্পলের মধ্যেই মাখা বানাতে পেরেছি, কেন কি অনেক রোদ গরম, ওই জন্য। তো মাছের ঝোল কি বানিয়েছে দেখি, গিয়ে খাই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। 3:30 বাজছে, ওরা সবাই ওই রুমে আছে, আমি এখন এই রুমে এসেছি। ওই রুমে ঠান্ডাতে ওরা বসে আছে, আমি এখনো যাইনি এসিতে, যাব পরে, একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। তো খাওয়া দাওয়া সিম্পলের মধ্যেই মাকে আজকে করতে বলেছিলাম, মা বলেছিল মাংস বানাবো না, মাংস বানাবে না, কেন কি রোদ থেকে আসবো জার্নি করে গরমে, একদমই না। তো ওই জন্য মাছ, কি ব্যাপার, আচ্ছা তুমি বসো, যাও ওখানে, দরজা খুলে না, দরজা খুলে না, দরজা বন্ধ করো, ওখানে যাও, তো দরজা বন্ধ করে দাও। তো মা বানিয়েছিল যে দুপুরের লাঞ্চে লাল শাক ভাজা, লাল শাক কতদিন পর খেলাম, লাল শাক ভাজা, তারপরে শুক্তো অনেকদিন পর খেলাম, লাল শাক ভাজা, শুক্তো, তারপরে মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, তারপরে তোমার ডাল, তারপর ভেন্ডি ভাজা, আর মাছের কালিয়া বানিয়েছিল, আর টমেটোর চাটনি, আর লাস্টে মিষ্টি দই। তো আজকে সিম্পল এমনিই বানিয়েছিল, তো বেশি কিছু রিচ করতে মানাই করেছিলাম, কেন রোদ গরম, ভীষণ রোদ হচ্ছে এখানে। তো আর রাত্রেবেলায় মা প্ল্যান করেছে চিলি চিকেন, কারণ মাকে আমি বলেছিলাম চিলি চিকেন অনেকদিন খাইনি, তো চিলি চিকেন খাবো। তো মায়ের হাতে চিলি চিকেনটা সত্যি আমার খুব ভালো, আমিও বানাই চিলি চিকেন, কিন্তু মায়ের হাতেটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তো মা আজকে রাতে প্ল্যান করেছে ডিনারে চিলি চিকেন বানাবে, আর জামাইয়ের জন্য এগ কারি বানাবে, চিলি চিকেনের সাথে এগ কারি বানাবে, আমি শুধু চিলি চিকেনের সাথেই খাওয়া হবে। আর বোন, হ্যাঁ বাবা, ও মাই গড বাবা, তো কে গো, পুতুল বারবার ওই ঘর থেকে এসে দেখাচ্ছে, চশমা পরে দেখাচ্ছে, মামার চশমাটা নিয়ে পরে দেখাচ্ছে। মানে বোন টিউশন পড়ে, তো টিউশনের পয়সা বাঁচিয়ে ও আমাদের জন্য কিছু টুকটাকি গিফট কিনে রেখেছে, খুব সুন্দর গিফটটা, আমি তোমাদেরকে পরে দেখাবো। এত পছন্দ হয়েছে, আর ওই কোইন্সিডেন্টলি কি ওই সেম জিনিসটা না আমি কার্ডে রেখেছিলাম যে ঘরের জন্য নেব বলে, আমার খুব পছন্দ ছিল, খুব সুন্দর। তো ওই জিনিসটা আমার বোন আমাকে না জানি নিজেই কিনে রেখেছে, আর আমার এত পছন্দ হয়েছে না, এত পছন্দ, আমি জাস্ট ভাবতে পারিনি যে ওইটাই ও কিনবে বলে। তো প্রত্যেকবার দেয় ও টুকিটাকি কিছু না কিছু দেয়, প্রত্যেকবার কানের দুল হলো, নেকলেস হলো, কিছু না কিছু দেয়। তো এইবার কানের দুল নেকলেস না, একটা অনেকই সুন্দর গিফট দিয়েছে, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আমার খুব পছন্দ হয়েছে, আর স্পেশালি কি ও নিজের টিউশনের পয়সা দিয়ে কিনেছে না, ওইটার জন্য বেশি ভালো লাগছে। তো
একটা খুব সুন্দর বক্স কিনেছি, স্কুল যেহেতু যায় ওই জন্য ডাবল সেকেন্ড ফ্লোরওয়ালা যে ডাবল ফোল্ডের যে বক্সগুলো হয় ওই বক্স কিনেছি, তার সাথে শার্পনার, স্কেচ, মার্কার, স্কেল, রাবার সব আছে। ও আর ওই ইয়েলো রং পছন্দের জন্য ইয়েলো রঙের কিনেছে। কোথায় যেন বলেছে বিকেলবেলায়, আজকে বিকেলবেলায়, আমি বুঝতে পারছি না। ডক্টর মানে কিছু ওষুধের কথা বলছে। দেখছো ও সবসময় ওষুধ খেতে ভালোবাসে। একটুখানি জোয়ান দিই না মুখে, একটু জোয়ান মুখে দিয়ে দাও, ওটাই ওষুধ। ছেলের বিরাট ওষুধের নেশা। দিদুকে গিয়ে বলছে দিদু ওষুধ দাও। ওষুধ দাও, তোকে ওষুধ খাওয়াবে। ভাবছি যে এই ব্লগটা আর কন্টিনিউ করবো না, কেন কি 2 দিন ধরে ব্লগটা চলছে ট্রেন থেকে, তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আবার তোমার সাথে দেখা হবে কালকের ব্লগে। কালকেই আমি বেরিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির জন্য, কেন কি পরশু আমাদের বাড়িতে পুজো, কালী পুজো, সেই জন্য কালকে বার হচ্ছে, তো কালকেই বেরাবো। এই হচ্ছে পুটুনের মামা, পুটুনের পাপা, পুটুনের দিদু, মিমি সব ওই ঘরে আছে। আমি তোমাদের সাথে কথা বলার জন্য এখানে এসেছি। এবার আমিও যাই ওখানে গিয়ে একটু গল্প গুজব করবো, আর কি এই বেলাটাই গল্প গুজব করবো, তারপরে তো রাত্রে শুয়ে আবার কালকে বেরোতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই।